জলাবদ্ধতা যেন এক অভিশাপ চট্টগ্রামবাসীর জীবনে। যে সমস্যায় ঘন ঘন বিপর্যস্ত হচ্ছে নগর জীবন। বলা হচ্ছে এই সমস্যার মূলে যে কটি কারণ রয়েছে তার অন্যতম খালনালা দখল। একসময় নগরীতে অর্ধশত খাল থাকলেও এখন আছে 34টি। তার আবার সবগুলোই কোনো না কোনোভাবে বেদখলে। সিটি কর্পোরেশন এসব খাল উদ্ধারে নানা উদ্যোগ নিলেও কোনোটাই কাজে আসেনি। বন্দরনগরীর সর্বগ্রাসী জলাবদ্ধতা নিয়ে এমদাদুল হকের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম নগরীর পানি প্রবাহের অন্যতম প্রধান পথ চাকতাই খাল। বহদ্দারহাট এলাকায় সেটির ঠিক মাঝখানে ভবন নির্মাণ করে খালকে মেরে ফেলেছে খোদ সিটি কর্পোরেশন। এর ঠিক আরেক পাশের চিত্রও একই। কাঁচা বাজার নির্মাণের জন্য স্থাপনা তৈরি করে স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা হয়েছে এই খাল। সিটি বিল্ডিংটা করার কারণে পুরো খালের মুখটা জাম করে দেখছি। এটা পানিগুলো কোন দিকে আসা যাওয়া করবে? নৌকাচাম মানে হাতুনগঞ্জ থেকে মাল আজিরফুল পর্যন্ত এখানে বিরাট খাল ছিল। এখন তো ওখানে পানি যাবে, রাস্তার নাই। শুধু চাকতাই নয়, খাল হত্যার এমন চিত্র মিলবে নগরীর সবখানেই। তাতে কোথাও খালের ভিতরে স্থাপনা নির্মাণ করে গলা টিপে ধরা হয়েছে, আবার কোথাও বর্জ্য ফেলে করা হয়েছে বিপন্ন। তার বড় প্রমাণ মহেশখাল। সংস্কার না করায় সবখানেই এখন এমন শোচনীয় অবস্থা। বন্দর নগরীতে প্রতিনিয়ত বাড়ছে জলাবদ্ধতার সমস্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সময় সময় নানা উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি বিদ্যমান খালনালা সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার কাজ। অথচ খালনালায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারলেই অনেকাংশে নিরসন সম্ভব নগরীর জলাবদ্ধতা। বিশ্লেষকরাও বলছেন, নতুন খাল খনন, রাস্তা উঁচুকরণ বা অবকাঠামো উন্নয়নের হাজারো উদ্যোগেও কোনো সুফল মিলবে না যদি বিদ্যমান খালনালা সংস্কার করা না হয়। অনেক খাল অবৈধ দখল হয়ে গেছে, এটা সরকারি বেসরকারিভাবে যেই হোক করেছে, তলদেশ ভরাট হয়ে গেছে। আর দীর্ঘদিন থেকে এগুলার কোনো পরিকল্পিত খনন নেই। তো এগুলোকে যদি পরিকল্পিতভাবে আপনার অবৈধ দখল উচ্ছেদ করে প্রাকৃতিক যে গভীরতা ছিল সেই গভীরতায় যদি আনা হয় তাহলে এখানে জলাবদ্ধতা মুক্ত হবে। খাল নালা দখলে জড়িতরা বেশিরভাগই প্রভাবশালী, ফলে নানা উদ্যোগের পরও তা উদ্ধার করতে পারেনি সিটি কর্পোরেশন। সেটা মানছেন সিটি মেয়রও। পানির প্রবাহের ক্ষেত্রে যদি যে সমস্ত বাধাগুলো তৈরি হয়েছে, এই বাধাগুলোকে আমরা চিহ্নিত করলে এগুলো আমরা অপসারণ করবো। এটা সিটি কর্পোরেশন স্থাপনা ভেঙে ফেলতে হলে অবশ্যই আমরা ভেঙে ফেলবো। একসময় চট্টগ্রাম নগরীতে ছোট বড় মিলে 50টিরও বেশি খাল ছিল, কিন্তু এখন আছে 34টির মতো, যার প্রায় সবগুলোই এখন অস্তিত্ব সংকটে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।